দেশ বন্ধু, আমি একটি সংখ্যালঘু মানুষের কথা বলবো। বাস্তবেই তার কেউ নেই, তাহলে সে এককভাবে সংখ্যালঘু। এখন রাতের বেলায় ও শুয়ে আছে, ওকে প্রসাবের জন্য তাড়া করছে নিজের শরীর। তো ও উঠে বলছে যে আমি সংখ্যালঘু, আমি প্রসাব করতে যাব, আমার সঙ্গে কে যাবে? অমাবস্যার রাত্রি, অত্যন্ত অত্যন্ত অন্ধকার, বিদ্যুতের অভাব, গ্রামের মানুষ তো খুব কঠিন দুর্পর্যায়ে জীবন জীবিকা নির্বাহের এক উপায়ন্তর উপায়ধি অবস্থাপন্ন অবস্থায় শুয়েছিল। এখন এই সংখ্যালঘু এতে প্রসাব করবে, তো বলছে আমি সংখ্যালঘু, যেহেতু আমার সাথেই কেউ নেই, তাহলে আমি বিছনায় প্রসাব করে দিই। এখন এই প্রচণ্ড শীতের মধ্যে বিছনায় প্রসাব করে ফেলছে, তাহলে বিছনাটা ভিজে গেল। এবার বলছে আমি তো সংখ্যালঘু, বিছনা ভিজে গেল। আমি সংখ্যালঘু, ভিজার মধ্যে শুয়ে থাকি, বোধ করি আমি সংখ্যালঘু হিসেবে আমাকে শীতে ধরবে না। ও শুয়ে পড়ল। কিছুক্ষণ পরেই উহু কি দারুণ শীতে মরি উঠে পড়েছে, কারণ সংখ্যালঘুকে শীতে ছাড়তে বাধ্য না, কারণ সংখ্যালঘু ঠিক আছে। ও তো দোস্তি করে নিজের বিছনায় প্রসাব করে ফেলেছে। এখন এই দুশ্চিন্তার কারণ তো ভিজা, তাহলে ও সংখ্যালঘু হলেও ওকে কি ক্ষমা করবে? বলুন, ওকে ক্ষমা করবে এই প্রসাব ভিজে লেপকেতা? পার্শ্বদেশ ভারত, নরেন্দ্র মোদী বাবু মানুষকে সংখ্যালঘু করতে করতে এমতো অবস্থায় নিয়ে গেছেন, ও এখন নিজের বিছনায় প্রসাব করে ফেলেছে, নিজের বিছনায় প্রসাব করে ফেলেছে সংখ্যালঘুর কারণে। কারণ ও তো জানে আমি সংখ্যালঘু, আমার একটা কিছু হবে, আর সংখ্যাগরিষ্ঠদের উপরে অত্যাচারজনিত আচরণ ব্যবস্থা যাবে, বা বিচার হবে, বা ওরা শায়েস্তা হবে। ভুল করেছেন। আমি ব্যক্তিগত একজন সংখ্যালঘু, কই আমারটা তো এমনটা হয় না। সংখ্যালঘুর নামে যে উস্কানিমূলক কথা বলেছেন, সংখ্যালঘু যদিও কেউ থাকে, তাকে তো আপনি বিগড়ে তুলেছেন। তার মুখটা অত্যন্ত ভদ্র ছিল, সে কাটার ন্যায় শুষ্ক করে দিয়েছেন। ও কথা বলার কোনো প্রয়োজন নেই, তবুও বলতে বাধ্য হয়ে যায়। ও এখন বিছনায় প্রসাব করতেছে। সংখ্যালঘু আর একজন অন্যের ঘাড়ে বা স্কন্ধে দোষ চাপাবার জন্য। দেখুন মোদিজি, এই তো দেখা যায় ফেসবুক ইউটিউবে খুললে আপনার করুণ পরিস্থিতি, এটা হবেই। মাথায় যে গামছাটা বাঁধতেন, ওইটাকে আপনি অবমাননা করেছেন, ধর্মের ঘরে চুরি করেছেন, যে কারণে আপনার ঠাঁই আপনার দেশময় কোথাও হবে না, কোথাও হবে না। একটা জাতিকে ধ্বংস করেছেন, একটা জাতিকে বিধ্বস্ত করেছেন, দেশ ছাড়া করেছেন, একটা জাতিকে অন্য অভাবে মেরেছেন, ঋণগ্রস্ত করেছেন। কোথায় মিয়ানমার থেকে যুক্তি বুদ্ধি দিয়ে তাদেরকে বাংলাদেশের ঘরে ঢুকিয়ে দিয়ে সেখানে আবার তাকে সতর্ক করেছেন, এবং আপনি আশা করেছিলেন যে তোমরাও তো এক সময় কি বলে শরণার্থী হয়েছিলে, তাহলে ওদের ব্যথাটা তোমরাই বোঝো। আর এ দেশের প্রধানমন্ত্রী তৎকালীন সময় তোমার কথা অনুসারে বলেছিল, হ্যাঁ আমরাও তো শরণার্থী হয়েছিলাম, ওদের ব্যথাটা আমরা বুঝি। কিন্তু এই কথাটা তোমার মুখের যুক্তি দেওয়া ছিল, ওটা প্রমাণ আসে। মিয়ানমারকে এদেশে ঢুকিয়ে দিয়েছ, রাজনীতির কলাকৌশল হাতে রেখেছ। এখন দেখো তোমার দেশময় মানুষ
না খাওয়ার যন্ত্রণার দিকে অগ্রগতি বাড়াবে। একে বনবাদুড়ে হাগো, অনুরূপভাবে না খাওয়ার যন্ত্রণাও এসে যাবে। তবে ভারতীয় কৃষক বন্ধু, ব্যবসায়িক বন্ধু, আপনাদিগের বোধ করি ভয় হবে না। যদি নাকি আপনারা নরেন্দ্র মোদীকে বদলাতে পারেন, তাহলে আইদার সংকট সমস্যা আসতে পারে। সংখ্যালঘু বাংলাদেশে যা আছে এরা অনেক আরামে অনেক আয়েসে আছে। আর ২০ কোটি সংখ্যালঘু আপনার দেশে, তাদেরকে কিভাবে রেখেছেন এটা টোটাল ভারতবর্ষের সমস্ত মা ও বোনের সন্তান সন্ততিরা ভালো জানেন। ওনারা ভালো জানেন নরেন্দ্র মোদী বাবুদের এটা দেখার বিষয় না, কারণ উনি অজ্ঞান অন্ধের মতো চলছেন। ওনাকে ক্ষমতায় থাকতে হবে, বোধ করি আর হবে না। সেদিন পার হয়ে গেছে। ধন্যবাদ। বাংলাদেশময় ছেলেমেয়েরা স্বরচিত লেখার মতো প্রযুক্তির দিকে অগ্রগতি বাড়াও। প্রযুক্তি তৈরি করো, ছোট বড় যেমন হোক, ভালো মন্দ করতে করতে ভালোই হবে। কৃষক বন্ধুরা চাষাবাদ ছাড়বেন না। আর আমি প্রযুক্তির কথা বলি, আমাকে একটু খতিয়ে দেখতে হবে আমি কিছু দেশময় তৈরি করে দিতে পারি কিনা, এবং সেটা পারলে কতদূর দিতে পারি। তা দ্বারা দেশময় কতটা কল্যাণের দিকে আসে কি আসে না, একটিবার দেখা উচিত বাঙালি জাতির। যেটা করেছি পৃথিবীর সৃষ্টির পর মাটি ও ফসল বিষয়ে, বাংলাদেশে এটাই প্রথম আবিষ্কার ও তৈরি, সফলতায় ভরা। আই চ্যালেঞ্জ ইতিহাস অবিরল, এবং এটাই ইতিহাসে প্রথম কথা আমার তৈরিগুলা। আপনি আসতে পারেন আমার তৈরি ঘরে আমাকে হারাতে। ধন্যবাদ, আবার দেখা হবে।